হ্যালো ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। আর জানি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেই টপিকটা হলো ভার্ব। তো ইংরেজিতে ভার্ব কাকে বলে? যে ভার্বের ডেফিনেশন আমরা বলবো যে পদের দ্বারা, যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছু কাজ করা, হওয়া বা ঘটা বোঝায় তাকে আমরা বলবো ভার্ব। এই ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। অনেক জায়গায় দেওয়া থাকে দেখবে রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব। তো রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব বলতে আমরা কি বুঝি? না, রেগুলার মানে আমরা সাধারণভাবে রেগুলার মানে জানি যে নিয়মিত, আর ইরেগুলার মানে হচ্ছে অনিয়মিত। তাহলে রেগুলার ভার্ব কাকে বলে? না, যে ভার্বের দ্বারা রেগুলার মানে ইডি শেষে যোগ থাকবে তাকে বলবো রেগুলার ভার্ব। আর ইরেগুলার যে ভার্বের শেষে ইডি যোগ থাকে না, এমন অনেক ভার্ব আছে যে ভার্বগুলো ইডি যোগ না করে হয়, সেগুলোকে বলবো ইরেগুলার। এরপর রেগুলার ভার্বকে আমরা স্ট্রং ভার্বও বলি, আর উইক ভার্ব বলি, আর ইরেগুলার ভার্বকে আমরা স্ট্রং ভার্ব বলে থাকি। তো এখানে দেখো বন্ধুরা, ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছি। কি কি বললাম? যেটা রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব। রেগুলার ভার্বে কি আছে না, আমার ইডি যোগ থাকবে, আর ইরেগুলার ভার্বে কি থাকবে? উইদাউট ইডি, মানে কোনো ইডি যোগ থাকবে না ভার্বের শেষে। এই রেগুলার ভার্বকে আমরা কি বলেছি? উইক ভার্ব, মানে দুর্বল ভার্ব, এগুলো যেহেতু ইডি যোগ করা হচ্ছে। আর ইরেগুলার ভার্বকে আমরা কি বলবো? স্ট্রং ভার্ব, এগুলো ইডি যোগ করা থাকে না। এরপরে ফর্ম অফ ভার্বস। ফর্ম অফ ভার্বস বলতে কি? ভার্বের ফর্ম, তাই তো সাধারণভাবে। এই ফর্ম অফ ভার্বসের তিনটে ফর্ম রয়ে থাকে। কি কি? প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট মানে বর্তমান, তাই তো। তো ভার্বের তিনটে যে ফর্ম হয়ে থাকে, তো রেগুলার এবং ইরেগুলার ভার্ব কয়েকটা আমি তোমাদের এক্সাম্পল রাখছি এবং সেগুলো দেখাচ্ছি। দেখো, তাহলে প্রেজেন্ট ভার্বের তিনটে ফর্ম আছে। কি? প্রেজেন্ট, দেখো লেখা আছে উপরে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল, তাই তো। পাস্ট পার্টিসিপল। এরপর এই তিনটে ফর্মের মধ্যে কিছু ভার্ব প্রেজেন্ট ফর্মে দেওয়া থাকে, সেই ভার্বগুলোকে আমরা দুটো ফর্ম করে দেখতে হয়। তো প্রথমে রেগুলার ভার্ব এরকম আছে, হেল্প। ধরো হেল্প কি বলি আমরা? হেল্প, হেল্প মানে এখানে ইডি দিয়ে আমরা এটা যোগ করে দিলাম, এটা হয়ে যাবে রেগুলার ভার্বের উদাহরণ। এরপরে আরো এক্সাম্পল আছে, ডিনাইড। তাহলে কি হবে? এটা ডিইএন এই ওয়াইটার পরিবর্তে আই হয়, আর ইডি হবে, তাহলে ইডি যোগ করা হয়, এটা হচ্ছে। তাহলে এটাও কি? রেগুলার ভার্ব। তাহলে এই দুটো গেল আমার কি ভার্ব? না, রেগুলার ভার্ব। এবার এমন অনেক আছে, কাম। ধরো সিট, তাহলে কামের কি হয়? কাম, কেম, কাম। সিট, স্যাট, স্যাট। তাহলে এই গেল ফর্ম অফ ভার্বস। তাহলে ভার্ব সম্পর্কিত যে ছোট্ট ভিডিওটি আজকে এইটুকুই পর্যন্ত বন্ধুরা। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।